বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে এটি আসলে আমার সেকেন্ড চ্যানেল অল দি নিউজ বাংলা। তো ভিউয়ার্স, আসলে আপনাদেরকে আমি কিন্তু উপবৃত্তি এবং ভাতা বিষয়ক যে সকল সংবাদ রয়েছে আমার দুইটি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সব সময় দিয়ে থাকি। তার মধ্যে আমার একটি ফেসবুক পেজ রয়েছে, যেখানে আপনারা শর্টকাটে মাত্র টেক্সট দেখেই আপনারা কিন্তু এই সকল বিষয়গুলো বুঝতে পারেন। আর আমার ফেসবুকটি হচ্ছে জিএসএম সুমন অফিসিয়াল। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের নিচে কিন্তু আমার ফেসবুকের লিঙ্কটি দেওয়া রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আপনারা যারা আসলে উপবৃত্তির জন্য ওয়েট করতেছেন, আপনারা দেখতেছেন যে আসলে ইউটিউবে বিভিন্ন প্রকার ভিডিও ঘুরে বেড়াচ্ছে যে আসলে উপবৃত্তির টাকা দেওয়া শুরু হলো, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর টাকা দিচ্ছে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর টাকা দিচ্ছে। তো ভিউয়ার্স, আসলে এই সকল কথাগুলোর কারণ কি? আসলে কি উপবৃত্তি দেওয়া শুরু হয়েছে? ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম বলেছিলাম যে আসলে আপনারা যারা আমার চ্যানেলে অডিয়েন্স রয়েছেন তারা জানেন যে আমি আসলে আপনাদেরকে সবসময় খুব সুন্দরভাবে বুঝিয়ে একটা কথা বলি যে আসলে উপবৃত্তির টাকা হোক বা ভাতার টাকা হোক, এগুলো দিতে গেলে একটি প্যারোলের প্রয়োজন। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আমি আসলে বিগত সময়ে আপনাদেরকে কিন্তু একটি প্যারোল চিঠি দেখিয়েছিলাম এবং সেখানে লেখা ছিল যে আসলে ষষ্ঠ থেকে বিশেষ করে দ্বাদশ শ্রেণী অর্থাৎ হাই স্কুল থেকে মনে করেন যে হচ্ছে আপনার কলেজ পর্যন্ত যে সকল উপবৃত্তিগুলো রয়েছে এগুলোর যে এন্ট্রির সময়, এই সময়টা কিন্তু হচ্ছে যে 25 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। তো ভিউয়ার্স, যেহেতু আসলে এটি 25 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, আর আপনারা জানেন যে আসলে বাংলাদেশে কিন্তু হচ্ছে যে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে 28 তারিখে এবং 25 তারিখ থেকে কিন্তু একটি সরকারি ছুটি ঘোষণা করা হবে। তো ভিউয়ার্স, তার এই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলতে পারি যে 25 তারিখে যেহেতু লাস্ট এন্ট্রির সময় রয়েছে, 25 তারিখের পরে আর কিন্তু হয়তো সময় বাড়ানো হবে না। 25 তারিখের পরে কিন্তু আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে 25 তারিখে যদি মনে করেন যে হচ্ছে সমস্ত অফিসগুলো বন্ধ হয়ে যায়, তাহলে উপবৃত্তির টাকা আপনাদেরকে কেমনে দিবে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আমি আসলে বিগত সময়ে অর্থাৎ যখন মনে করেন যে হচ্ছে আপনার উপবৃত্তি দেওয়া শুরু হয়, ভাতার টাকা যখন দেওয়া শুরু হয় রমজান ঈদের সময়, তখন কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আসলে ব্যাংক কিন্তু হচ্ছে যদিও বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো খোলা বন্ধ হয়ে যাবে, কিন্তু আসলে ব্যাংক খোলা থাকবে। তো তদ্রূপ ভিউয়ার্স, যেহেতু এটি কোরবানির ঈদের কারণে হচ্ছে আমি যতটুকু জানি যে আসলে হয়তো বা 25-26 তারিখে ব্যাংক খোলা থাকতে পারে। তো ভিউয়ার্স, যদি ব্যাংক খোলা থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা দিতে কোনো প্রকার সমস্যা হবে না। আর যেটা হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী, এটা হচ্ছে যে আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আমি আসলে এর আগে দুইটি ভিডিওতে বলেছি যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী তারা কিন্তু আসলে প্যারোল বলে না, তারা বলে চাহিদা। তো তারা কিন্তু আসলে দুইটি সিজনের হচ্ছে চাহিদা তৈরি করতেছে। একটি হচ্ছে 25-26 অর্থ বছরের হচ্ছে আপনাদের জুলাই থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত, আর একটি হচ্ছে মনে করেন যে 25-26 অর্থ বছরের জানুয়ারি থেকে শুরু করে জুন পর্যন্ত যে চাহিদা রয়েছে, এই চাহিদাগুলো তারা কিন্তু আসলে প্রস্তুতের জন্য ব্যস্ত রয়েছে। তো এগুলোর আসলে সময় রয়েছে 15 তারিখ পর্যন্ত। 15 তারিখ পর্যন্ত তারা কিন্তু আসলে প্রাথমিকের চাহিদা তৈরি করবে। এটা হয়তো সর্বোচ্চ 17 তারিখ পর্যন্ত বাড়িয়ে নিতে পারে। তো ভিউয়ার্স, আসলে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর উপবৃত্তি ঈদের আগে দিবে এটা সম্পূর্ণ নিশ্চয়তা পাওয়া গেলেও এখন পর্যন্ত কিন্তু হচ্ছে যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী কিন্তু ঈদের আগে যে উপবৃত্তিটা দেওয়া হবে, এটার কিন্তু আসলে 100% নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। তবে কিন্তু আসলে 99% সম্ভাবনা রয়েছে ঈদের আগে দেওয়ার। তো ভিউয়ার্স, আসলে আপনারা বুঝতে পেরেছেন যে এর আগে আপনারা যে সকল ভিডিওগুলো দেখতেছেন যে আসলে উপবৃত্তির টাকা ছাড়া হচ্ছে, উপবৃত্তির টাকা দিচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে যে এই জন্যই থাম্বনেলগুলো তৈরি করা হয় যে আসলে আপনাদের মন আকৃষ্ট করার জন্য, যেন আপনারা ভিডিওতে ক্লিক করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তার জন্যই। আর ভিউয়ার্স, আপনারা যারা আমার অল দি নিউজ বাংলা চ্যানেলে রয়েছেন তাদেরকে একটা কথা বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটি অনেক বড় করতে হবে। এটার মাধ্যমে আসলে আপনাদেরকে সবসময় শিক্ষা বিষয়ক এবং উপবৃত্তি বিষয়ক সংবাদ দিতে হবে, যার কারণে অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং এই চ্যানেলগুলো তৈরি করতে আমি কিন্তু আসলে হিমশিম খেয়েছি, আমার অনেক টাকা লজে রয়েছি। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের সরকারি টাকা পেয়ে উপকৃত হবেন, আর আপনাদের মাধ্যমে আমিও কিন্তু আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব গেইন করে আমিও কিন্তু উপকৃত হতে পারবো। তো ভিউয়ার্স, মোট কথা হলো যে আসলে আপনাদের যে উপবৃত্তির টাকা রয়েছে, এই উপবৃত্তির টাকা নিয়ে ঠিক যখনই যে কোনো নোটিশ আসে আমি কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে পাবলিশ করি, আর এই ভিডিওগুলো দেখলে আপনার কিন্তু আসলে কোনো প্রকার সমস্যা হয় না। তো ভিউয়ার্স, আপনি বুঝতে পেরেছেন যে আসলে উপবৃত্তির টাকা এটা কিন্তু আজকাল বা হচ্ছে 20 তারিখ বা 23 তারিখ এর মধ্যে ছাড়ার কোনো প্রকার সম্ভাবনা নেই। তবে আমি যেটা বললাম এটা হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী, তবে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর টাকা হয়তোবা 20 তারিখের পরে ছাড় হতে পারে। আর যারা ভাতাভোগী রয়েছেন তাদের জন্য আমার জিএসএম সুমন অফিসিয়াল চ্যানেলটি রয়েছে, সেখানে গিয়ে আপনারা ভাতার আপডেট নিউজগুলো দেখতে পারেন। ধন্যবাদ।